আমার দোস্ত, তারপরে হযরত হাওয়া আলাইহিস সালাম জেদ্দা থেকে গেলেন আরাফাত। 350 বছর নাকি কানলো। কান্দার পরে এবার সেখানে গিয়ে তারা দুইজন দোয়া করছে। আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, রব্বুল আলামিন, শত শত বছর তওবা করলাম, তওবা কবুল হয় না। আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, রব্বুল আলামিন, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার তওবা কবুল করে নাও। এতদিন জবাব নাই। 360 বছর, কেউ বলেন 460 বছর, কেউ বলেন 600 বছর। আদম শুধু কানলই, আল্লাহ জবাব দিলেন না। হাবিবে খুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেবার সাথে সাথেই আল্লাহ জবাব দিলেন। আল্লাহ কোরআনে কয় ফাতাবা আলাইহি শব্দ দিয়া আমার আদম গুনাহ করার পরে, ভুল করার পরে রব্বানা যালামনা বলছে, আর আমি সাথে সাথে ক্ষমা করছি। আর তোমরা এটার রং সং দিয়া কও না সাথে সাথে ক্ষমা করে নাই, 350 বছর লাগছে। তো তোমার খবর কি? তোমার গুনাহ লইয়া তুমি মরবা। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, রে আদম, কাইফা আরাফতা মুহাম্মাদান, কেমন করে আমার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেলা? হযরত আদম জবাব দিলেন, মালিক, সৃষ্টির পরে তোমারে সাজদা করে যখন তুমি আমাকে বললা ইরফা রাসাক, আদম মাথা তুলো, তোমাকে সাজদা করে মাথা তুলেই দেখলাম তোমারই আরশে আজিমে তোমার নামের সঙ্গে মুহাম্মদ নাম লেখা আছে। আল্লাহ বলে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আমি আদমকে কিছু কালেমা শিখাই দিছি। ওই কালেমা বিহাক্কে মুহাম্মদ ছিল না। কোরআনে আল্লাহ কয় রব্বানা যালামনা আনফুসানা ছিল। এরপরে এবার শুনেন, 350 বছর কাইন্দা আদম যদি একটা ভুলের ক্ষমা পাওয়া লাগে, তাহলে আল্লাহকে আপনি রহমান বলবেন কেমনে? এখন আদমের সন্তান আপনারা যারা আমার সামনে ডানে বামে আছেন, এই ইউটিউবের মাধ্যমে ওয়াজ আপনারা শুনবেন, আপনাদের আমলনামায় গুনাহ আছে না নাই? এই চুপ করে আছেন কেন? গুনাহ আসেনি? একটা দুইটা না আরো বেশি? তো আদম একটা ক্ষমা পাইতে 350 বছর লাগছে, আপনি হায়াত পাইবেন কয় বছর? তো আপনার গুনাহ ক্ষমা করবো কোন রহমান? এই লম্বা হাদিসটা হুজুররা মুখস্থ করছে, বিভিন্ন বইতে পাইছে, যাচাই বাছাই ছাড়া এই ওয়াজ শুরু করছে। 350 বছর কায়দা। হযরত আদম হাওয়া আরাফার মাঠে গিয়ে বলে, আল্লাহ, নবী মুহাম্মদের উসিলা আমাদের মাফ করে দাও। আল্লাহ এই উসিলা দইরা মাফ করছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, ও আদম, নবী মুহাম্মদকে কেমনে চিনলেন? এখনো তো আমি নবী মুহাম্মদকে বানাই নাই, উনি তো আপনারই সন্তান, আসবে তো পৃথিবীর শেষ দিকে, আপনি চিনলেনটা কেমনে? তখন আদম নবী নাকি বলেছিলেন, আপনি আল্লাহ আমাকে যখন নিজ হাতে বানালেন, আমি তখন মাথা তুলে তাকাইয়া দেখি আরশের পায়ার মাঝেই কালেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখেছি ইল্লাল্লাহর আল্লাহ শব্দ যেখানে শেষ, মুহাম্মদ শব্দ সেখানে শুরু। তখন আমি বুঝেছি এই মুহাম্মদ নামক ব্যক্তি যদি আপনার কাছে অধিক প্রিয় না হতো, আপনার নামের পরে তার নাম জায়গা দিতেন না। তাই আমি ভাবছি তার নাম দুইটা ক্ষমা চাইলে আপনি মাফ করবেন। আল্লাহ নাকি তখন বলেছে, সাদাক্তা ইয়া আদম, আদম ঠিক বলেছ, মুহাম্মদকে না বানাইলে তোমাকেও বানাইতাম। মুহাদ্দিসগণ বলেন হাদা হাদিসুন মাউদু, এটা জাল হাদিস। এবং এই হাদিস আল্লাহর কোরআনের উল্টা। কারণ তোমার হায়াত তো 250 বছর হবে না, 200 বছর হবে না, 100 বছর হবে না, তোমার গুনাহ তো ডজন ডজন। এই জন্য ওয়াজ করতে হলে সতর্ক হওয়া লাগবে, জেনে বুঝে করা লাগবে। আরবি আবারত পাইলে হাদিস মনে করা যাবে না। আদম জানে না কেমনে তাওবা করবে, আল্লাহ শব্দ নাজিল করছে। ওই শব্দগুলো কি? বাংলাদেশের শব্দ তো এটা না। শব্দ কি ছিল? আল্লাহ নিজে কোরআনে বলেন, ফাকালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নিজে বলতেছে ওই শব্দ আমি নাজিল করছি। তারা দুইজনে পাইলো, পাওয়ার পর বললো তারা দুইজনে কালা তাসনিয়া সিগা, দুইজনে বলে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ জুলম হয়ে গেছে নফসের। তুমি বলছিলা গাছের কাছে যাইও না, গেছি ফলও খাইছি, তাই তোমার আদেশ লঙ্ঘন করে নফসের উপর জুলুম করছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা,
এখন তুমি যদি ক্ষমা না করো, রহমত না দাও, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমাদের উপায় নাই, ক্ষতিগ্রস্ত। ফাতাবা আলাইহি, এবার আরেক আয়াতে আল্লাহ বলে আদম তওবা করতে দেরি, আল্লাহর ক্ষমা করতে দেরি করে নাই। ফাতালাক্কা ফাকালা ফাতাবা, 3 জায়গায় আসছে ফা শব্দ। অনেক আলেম ওলামা আজকের মাহফিলে আছে, 3 জায়গাতে কোরআনে আল্লাহ ফা শব্দ বলেছে। আরবিতে হরফে আতফ হলো 10টা। এখানে আমি যে আয়াত পড়ছি 3টা শব্দ 3 জায়গার। ফাকালা রব্বানা যালামনা, এরপরে ফাতালাক্কা আদামু ফাতাবা আলাই, 3 জায়গায় পাইছে। অর্থাৎ আল্লাহ কি মেসেজ দিলেন এবার কোরআন থেকে শুনুন। আদমের যখন ওই গাছের কাছে যাইয়া হাওয়া আদম আলাইহিস সালাম 2 জন গাছের ফল খাইলো, ফল খাইতে দেরি, পোশাক খসে পড়তে আর দেরি নাই। পোশাক খসে পড়ার সাথে সাথে মনের মাঝে চিন্তা আসছে, কামডা করলাম কি, অপরাধ প্রবণতা ঢুকে গেছে। আমার আল্লাহ মনের খবর জানে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, এখন তওবা কেমনে করা লাগে আমার আল্লাহর দেরি করে নাই, সাথে সাথে তওবার কালাম হযরত আদমের কলবে, হাওয়ার কলবে আল্লাহ ঢেলে দিছে, দেরি করে নাই। আল্লাহ পছন্দ করে নাই যে তার শ্রেষ্ঠ সৃষ্টি মাখলুক খলিফা আদম ল্যাংটা খাড়াই থাকুক, আল্লাহ পছন্দ করে নাই। তার স্ত্রী হাওয়া কাল কাপড় ছাড়া খাড়াই থাকুক পছন্দ করে নাই। গুনার মাঝে অটল থাকুক পছন্দ করে নাই। যে গুনাহটা করে ফেলেছে আল্লাহর আদেশ লঙ্ঘন কইরা, আল্লাহর আদেশ লঙ্ঘন করা কি স্বভাবের কাজ? আল্লাহ চায় না এটা কলবে থাকুক। এই জন্য ফাতালাক্কা, দেরি করে নাই, আল্লাহ নাজিল করছে শব্দ। এই শব্দ পাইয়া হযরত আদম হাওয়া দেরি করে নাই। ফাকালা রব্বানা যালামনা, সাথে সাথে 2 জন তাওবা করে ফেললো এই আয়াত পড়া। এবার আল্লাহ কি কয় শুনেন, ফাতাবা আলাইহি, তাওবা করার সাথে সাথে আল্লাহ কয় আমিও ক্ষমা করতে দেরি করি না, আমিও ক্ষমা করে দিয়েছি। তাহলে আদম হাওয়া তাওবা করার জন্য যেই কালেমা পাইছিল ওই কালেমা নাজিল করেছে কে? কোরআনে কি আছে না নাই? ফাকালা রব্বানা যালামনা আনফুসানা। কিন্তু বাংলাদেশের হুজুররা কি ওয়াজ করলো?